আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, সবাইকে শুভেচ্ছা স্বাগত আজকের এই আমার অনলাইন ক্লাসে। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ ও নিরাপদে আছো। আজকে আমি তোমাদের যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো মডিফায়ার। আমরা প্রথম ক্লাসে আলোচনা করছিলাম বেসিক মডিফায়ারের উপরে। আজকে 2 নম্বর ক্লাসে আমরা কিছু ইম্পর্টেন্ট বিষয়ে আলোচনা করছি, যে একটা মডিফায়ার, একটা হলো প্রিপোজিশনাল ফ্রেজ, আর হলো রিলেটিভ ক্লজ। তো সুপ্রিয় শিক্ষার্থী, আসো আমরা বোর্ডের দিকে লক্ষ্য করি যে ইন্টেন্সিফায়ার বলতে আমরা কি বুঝি। ইন্টেন্সিফায়ার যদি থাকে তাহলে আমরা কোন কোন শব্দগুলো ব্যবহার করব, সেগুলো হলো ভেরি, রিয়েলি, কোয়াইট, এক্সট্রিমলি, অ্যাবসলিউটলি, কমপ্লিটলি, টোটালি। এই শব্দগুলো আমরা দিয়ে সেন্টেন্সের যে মডিফায়ার যে প্রশ্নটা দেওয়া থাকবে সেখানে এই শব্দগুলো চিন্তা করে আমরা কমপ্লিট করার চেষ্টা করব। আমরা একটা এক্সাম্পল লিখেছি, দেখো সুপ্রিয় শিক্ষার্থী। এই এক্সাম্পলে আমরা যে শব্দটা ব্যবহার করছি সেটা যে ভেরি, এই ভেরি শব্দটা হলো কি ইন্টেন্সিফায়ার হিসেবে ব্যবহার হয়েছে এখানে। দ্য স্টুডেন্টস আর ভেরি ইন্টেলিজেন্ট। এখানে এই যে ভেরি যে ওয়ার্ডটা, এই ভেরি ওয়ার্ডটাই কি এখানে ইন্টেন্সিফায়ার হিসেবে কাজ করতেছে। তো সুপ্রিয় শিক্ষার্থী, তারপরে হলো প্রিপোজিশনাল ফ্রেজ। আমরা জানি প্রিপোজিশন হলো ইনটু, ফর, বাই, উইথ, এগুলো হলো প্রিপোজিশন। তো এই প্রিপোজিশন দিয়ে আমরা একটা ফ্রেজ তৈরি করব যদি থাকে প্রশ্নে। যেমন আমরা এখানে দেখি যে অন দ্য বাস, দ্য গার্ল ইজ রিভার, দ্য গার্ল অন দ্য বাস, এই অংশটা এটি হলো একটা প্রিপোজিশনাল ফ্রেজ। ফ্রেজ আমরা জানি যে শব্দগুচ্ছ বা নাউন ফ্রেজ, নাউন দিয়ে একটা ফ্রেজ হয়, সেটা হলো যে দ্য গার্ল অন দ্য বাস। অন দ্য বাস এটি হলো কি এই বাক্যের প্রিপোজিশন ফ্রেজ। প্রিপোজিশনাল ফ্রেজ এরকম সেন্টেন্সের মিনিংয়ের উপর ডিপেন্ড করবে আমরা কোন সময় কোন প্রিপোজিশন ব্যবহার করব। তারপর হলো রিলেটিভ ক্লজ। রিলেটিভ ক্লজ বলতে আমরা কি বুঝি, যে রিলেটিভ প্রনাউন দিয়ে যে ক্লজটা তৈরি করা হয় সেটি হলো রিলেটিভ ক্লজ। রিলেটিভ ক্লজে কি কি ওয়ার্ডগুলো ব্যবহার হয়, হু, হুইচ, দ্যাট, হোজ, হোম, হোয়ার, এই শব্দগুলো দিয়ে সাধারণত রিলেটিভ ক্লজ তৈরি করা হয়। যেমন দা বুক হুইচ ইজ ব্লু, মানে যে হুইচ ইজ ব্লু। আর ক্লোজ মানে কি, ক্লোজ মানে হলো কি সাবজেক্ট কি ভার্ব। সো সাবজেক্ট আর ভার্ব মানে মাইনের ভার্ব দিয়ে কি করা হয়, ক্লোজ তৈরি করা হয়। সেক্ষেত্রে যে হুইচ হলো রিলেটিভ প্রনাউনের একটা অংশ। তাহলে যে ইজ একটা কি ভার্ব, এইভাবে আমাদের দা বুকের কি হবে, হুইচ ইজ ব্লু। হুইচ ইজ ব্লু এই অংশটাই হলো রিলেটিভ ক্লজের অংশ। এইভাবে আমরা কি করব, সেন্টেন্সের ভিতরে রিলেটিভ ক্লজ তৈরি করব। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এতক্ষণ পর্যন্ত বইয়ে বেসিক যে মডিফায়ারগুলো ছিল সেগুলো আলোচনা করছি। এখন আমরা একটা প্রশ্ন সলিউশন করব, সেটা হলো ঢাকা বোর্ড 2025। তোমাদের কাছে যে বইটা আছে সেটা হাতে নাও। এখন ঢাকা বোর্ড 2025-এর একটা প্রশ্ন আমরা নিয়ে আলোচনা করব, যে প্রশ্নগুলি কিভাবে আসে। তো সুপ্রিয় শিক্ষার্থী, দেখো এখানে যে টপিকটা আসছে সেটা হলো দ্য নেসেসিটি অফ লার্নিং ইংলিশ ইজ দ্য ডিমান্ড অফ টুডেজ ওয়ার্ল্ড। আরেকটা বিষয়, যে আমরা মডিফাই করার সময় যে টেক্সটটা দেওয়া থাকে সেই টেক্সটে যে বিষয়টা নিয়ে আলোচনা করা হয় সেই বিষয়টি নিয়ে আমরা কি করব, একটু ওই বিষয়ে জ্ঞান থাকতে হবে। এবং ইংরেজি পড়ার ক্ষেত্রে আমি আগে বলছি যে যে ওয়ার্ডগুলো ব্যবহার করবো ওই ওয়ার্ডগুলো আগে আমাদের জানতে হবে। আমরা যতই গ্রামার পড়ি না কেন, যদি অর্থ না জানি তাহলে কিন্তু আমরা গ্রামারটা সঠিক জায়গায় ব্যবহার করতে পারবো না, আর ওয়ার্ডটা নিয়ে আসতে পারবো না। এই জন্য আমাদের ওয়ার্ড মিনিং, ভোকাবুলারি টেস্ট অবশ্যই আমাদের চর্চায় থাকতে হবে। এবং অনেক সময় দেখা যায় যে ওয়ার্ড মিনিং জানা থাকলে যে গ্রামার ছাড়াও অনেক কিছু আমরা কি করতে পারি, কমপ্লিট করতে পারি। তাহলে এখানে আজকে যে মডিফায়ারের যে বিষয়টায় আলোচনা করা হয়েছে সেখানে হলো ইম্পর্টেন্স অফ লার্নিং ল্যাঙ্গুয়েজ, ইংলিশ শেখার গুরুত্বের উপর এই বিষয়টা নির্ধারণ করা হয়েছে। তাহলে প্রথম যে সেন্টেন্সটা আছে, তোমাদের যে বই আছে বইটা হাতে নাও, যে এখানে দ্য নেসেসিটি অফ লার্নিং ইংলিশ ইজ দ্য ডিমান্ড অফ টুডেজ ওয়ার্ল্ড। যে আজকে কি হয়েছে, যে ইংলিশ শেখার যে চাহিদা, এর প্রয়োজনীয়তা পৃথিবীতে এখন অনেক বেশি। The necessity of learning English is the demand of today's world.
আজকের এই বর্তমান বিশ্বে ইংরেজি শিক্ষার প্রয়োজনীয়তা। বাট মেনি পিপল ইন এখানে কি মেনি পিপল ইন মডিফাই দা নাউন উইথ এ পজিটিভ ফর্ম। তা আমরা আগের ক্লাসে কি বলছিলাম, পজিটিভ দেখছিলাম। পজিটিভ কি বলছে এখানে শূন্যস্থানে আমরা যদি দেখি যে ভেঙে করি মেনি পিপল, এখানে যদি দেখি মেনি পিপল বোঝাও মেনি পিপল ইন দেওয়া হচ্ছে, এখানে হলো শূন্যস্থান। তারপরে শূন্যস্থানের পরে কি দিচ্ছে মেনি পিপল কান্ট্রিজ, এখানে কি দেখো এইভাবে আমাদের শূন্যস্থানগুলো আসবে। এখানে কি ব্যবহার করা হয়েছে, এখানে ব্যবহার করা হয়েছিল পজিটিভ, কিন্তু পজিটিভ শব্দটা এখানে ব্যবহার করা আমরা পজিটিভ ব্যবহার করি। মেনি পিপল বিষয়টা যেহেতু আমাদের দেশ, মেনি পিপল ইন আওয়ার কান্ট্রি, ইন আওয়ার কান্ট্রি, এরকম আওয়ার শব্দটা ব্যবহার আওয়ার পদ্ধতি খুব সহজ, বুঝতে পারলে খুব সহজ। মেনি পিপল ইন আওয়ার কান্ট্রি do not have realized, এটা অনুধাবন করে। পরে 2 নম্বর প্রশ্ন, we are living in a gas village। 2 নম্বর প্রশ্ন কি বলছে যে we are living in a এই যে 2 নম্বর প্রশ্ন, এখানে তোমার বলা হয়েছে, এখানে শূন্যস্থান দিচ্ছে যে modify the noun with an adjective village। এখানে প্রশ্ন আমাদের পরে হলো village, তাহলে আমরা অ্যাডজেক্টিভ দিয়ে কি দিয়ে তাহলে আমার এখন কি করতে হবে, অ্যাডজেক্টিভ কাকে বলে, দোষ সংখ্যা বলি। এখন অ্যাডজেক্টিভ কি, এই ভিলেজ সম্পর্কে আমাকে অ্যাডজেক্টিভটা বসাইতে হবে। ইচ্ছা মতো একটা অ্যাডজেক্টিভ বসাইলে হবে না, এই সেন্টেন্সের সাথে অর্থের সঙ্গতি রেখে আমি একটা অ্যাডজেক্টিভ ব্যবহার করবো। যেমন বর্তমান বিশ্ব আমাদের কি গ্লোবাল, গ্লোবাল শব্দটাই হলো কি অ্যাডজেক্টিভ। এইভাবে আমাদের কি করতে হবে, আমাদের কমপ্লিট করতে হবে। তারপর 3 নম্বর প্রশ্ন দেখো, 3 নম্বর প্রশ্নে কি বলছে, 3 নম্বর প্রশ্নে বলা আছে যে it has become essential, essential এখানে প্রশ্নটা কি বলছে, এখানে প্রশ্নটা হলো it has become essential post modify the adjective with an infinitive মানে কি 2 plus b1। তাহলে এখানে পরবর্তী সেন্টেন্সের শেষে কি বলছে, প্রেস স্টপ। এখন আমাদের এটা অবশ্যই টু লার্ন ইংলিশ, আমরা ইংলিশ এই যে টু হলো b1 এবং ইংলিশ ফ্রেজ। এইভাবে আমরা এটা কি 3 নম্বর প্রশ্ন। It has become essential to learn English. Infinitive মানে কি, infinitive হলো 2 plus infinitive হলো 2, infinitive হলো কি 2 plus b1। তাহলে আমরা ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম, ঠিক আছে, যে ভার্বের প্রেজেন্ট ফর্ম আমরা ব্যবহার করব। তারপর হলো ইংলিশ একদিন, তাহলে so if we know English most of the verb with an adverb, then we can communicate with people all over the world। তাহলে if we know English, এখানে ধরো 2 নাম্বার if we know English কি যদি প্রপারলি, এখানে একাধিক অসম করতে পারি, যদি প্রপারলি সঠিকভাবে আমরা যদি কি করতে পারি, ইংরেজি শিখতে পারি, তাহলে সঠিকভাবে নির্ভুলভাবে কারেক্টলি এখানে প্রপারলি লিখতে পারি একটা অ্যাডভার্ব, কারেক্টলি সঠিকভাবে, অ্যাকুরেটলি। এখানে আরো একটা ওয়ার্ড দিতে পারি আমরা, একটা মানে অ্যাকুরেটলি, একই অর্থ হলো প্রপারলি, কারেক্টলি, অ্যাকুরেটলি। এখানে প্রশ্নটা দিছিল কি অ্যাডভার্ব। দেখো 2 নম্বর প্রশ্ন অ্যাডভার্ব, প্রশ্ন হচ্ছে ভার্ব উইথ অ্যাডভার্ব। অ্যাডভার্ব যদি অ্যালয় যুক্ত শব্দ অ্যাডভার্ব,
যাকে মুখে আমরা যদি আমরা ইংরেজি সঠিকভাবে শিখতে পারি তাহলে আমরা কি আমাদের পরবর্তী কি বলছে আমরা সবার সাথে সারা বিশ্বে যোগাযোগ করতে পারবো। ইংলিশ হ্যাজ বিকাম অ্যান ইম্পর্টেন্ট ডিমান্ড অফ আওয়ার ইউজ অ্যান এক্সিকিউটিভ টু ইউজ দ্য নাউন কি বলছে ডেভেলপমেন্ট। তাহলে এখন কি হয়েছে ইংলিশ হ্যাজ বিকাম অ্যান ইম্পর্টেন্ট আমরা একটা বাক্য লিখি ইংলিশ হ্যাজ বিকাম লিখি পড়াই যে বিকাম অ্যান English has become an important. English has become an important. English has become an important. English has become an important of our এখানে শুরুস্থান আছে যাওয়ার পরে কি দিচ্ছে ডেভেলপমেন্ট এখন আমার একটা প্রশ্ন বলছে ডেভেলপমেন্ট প্রশ্ন ইউজ অ্যাডজেক্টিভ কি বলতে নাও অ্যাডজেক্টিভ আবার অ্যাডজেক্টিভ আসছে অ্যাডজেক্টিভ কাকে বলে এখানে আমরা অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হবে দোষ গুণ। তাহলে এই যে ডেভেলপমেন্ট এটা কি ন্যাশনাল ডেভেলপমেন্ট। এখন ন্যাশনাল শব্দ আসলো কেন অর্থের সাথে ডিপেন্ড করবে পুরো অ্যাডজেক্টিভ জাতীয় উন্নয়ন। জাতীয় উন্নয়নের জন্য ইংরেজি এখন আমাদের কি হয়েছে যে অপরিহার্য হয়ে গেছে। তারপরে এখানে ই নাম্বার দিলাম এটা কত নাম্বার ছিল ই নাম্বার ছিল ন্যাশনাল ডেভেলপমেন্ট। তারপরে এক নাম্বার দেখো দিস ল্যাঙ্গুয়েজ এনশিওরস এন্ড ড্যাশ অ্যাক্সেস এই যে অ্যাক্সেস দেখো তোমরা অ্যাক্সেস এখানে কিন্তু এ আছে হ্যাঁ অ্যাক্সেস কিন্তু এখানে তারপরে এই একটা ভাওয়েল দিচ্ছে কি দিচ্ছে ভাওয়েল হেল্প করো এন্ড। তাহলে আমাদের ভাওয়েল যুক্ত একটা ওয়ার্ড ব্যবহার করতে হবে এনশিওর নিশ্চিত করে। দিস ল্যাঙ্গুয়েজ এনশিওরস নিশ্চিত করে কি ইজি অ্যাক্সেস টু easy access to all the information and the world's কম্পিউটারের তথ্যগুলো কি সবগুলো ইংলিশে ইজি অ্যাক্সেস। এখন তাহলে আমাকে অ্যাডজেক্টিভ ইজি এখানে কি কষ্ট ইউজ অ্যাডজেক্টিভ টু পুশ করে দিতে হবে অ্যাডজেক্টিভ ইজি অ্যাডজেক্টিভ সহজ ইজি অ্যাডজেক্টিভ এইভাবে আমাদের কমপ্লিট করতে হবে। তারপরে প্রশ্ন আমরা দেখি আমরা যে জি নাম্বার use a participle phrase to pre-modify the clause we can progress personally and professionally। তাহলে পার্টিসিপল কি বারোটা তাই পার্টিসিপল বারোটা তাহলে লার্নিং LARNING পার্টিসিপল কি লার্নিং ইংলিশ ইংরেজি শিখে পার্টিসিপল ইংরেজি শিখে আমরা কি করতে পারি ব্যক্তিগতভাবে অথবা পেশাগতভাবে উন্নত করতে পারি। তারপরে প্রশ্ন হলো এই নাম্বার যে ইফ উই ফেল টু হ্যাভ এ গুড কমান্ড ওভার দ্য ইংলিশ তাহলে আমরা যদি গুড কমান্ড না থাকে উই লেগ বিহাইন্ড টু পোস্ট উইথ দ্য ভার্ব ইউজিং তাহলে উইল লেগ বিহাইন্ড ইন দ্য ওয়ার্ড উইল তাহলে আমরা যদি লিখি উইল লেগ বিহাইন্ড we will lag behind in the word adverb হ্যাঁ adverb phrase বলছে। তারপরে হলো we can get access to art literature and culture from various countries so it is clear that English is an spoken all over the world। তাহলে adverb to pre-modify the verb এটা একটা অ্যাডভার্ব যুক্ত ব্যবহার করতে হবে। যদি আমরা লিখি যে ইংলিশ ইজ স্পোকেন ইংলিশ এটা তো আমরা জানি ইংলিশ ইজ স্পোকেন যে নাম্বার এখানে একটা অ্যাডভার্ব দিতে হবে। ইংলিশটা কথা হয় কি সারা বিশ্বে কিভাবে ব্যাপকভাবে স্পোকেন all over the world
ওয়ার্ল্ড, অল ওভার দ্য ওয়ার্ল্ড। তাহলে এখানে কি ওয়াইডলি ইউজ, ব্যাপকভাবে, ঠিক আছে, ব্যাপক, এলা দুটো ওয়ার্ড কি ব্যাপক, হ্যাঁ। তো এইভাবে ইট ইজ ক্লিয়ার দ্যাট ইংলিশ ইজ স্পোকেন, ওয়াইডলি স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড, স্পোকেন ওয়াইডলি বা ওয়াইডলি অল ওভার দ্য ওয়ার্ল্ড। এইভাবে আমরা কি করব, মডিফায়ার গুলো কমপ্লিট করব। কিভাবে করলাম আমরা, সেন্টেন্সের যে শুরুস্থান দেওয়া থাকবে তার আগে পরে চিন্তা ভাবনা করতে হবে, এবং ওই ওই বাক্যের সাথে অর্থের সাথে সঙ্গতি রেখে আমাকে শব্দ নিয়ে আসতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা একটা বোর্ড সলিউশন করলাম 2025 সালের ঢাকা বোর্ডে আসছিল মডিফায়ার। তো আমি যে বিষয়গুলো আলোচনা করছি, প্রথমত মডিফায়ারের যে বেসিক যে বিষয়গুলো ছিল এগুলো আলোচনা করে এখন তোমাকে বোর্ড প্রশ্ন এবং বিভিন্ন নাম করা যে কলেজ আছে, বিভিন্ন টেস্ট পরীক্ষা আসছে, জেলা পর্যায়ে সরকারি কলেজ আছে, রাজধানীর কিছু নাম করা কলেজ আছে, বিকারুন্নাসা, রাজু, হলিক্রস, সেন্ট জোসেফ, এই সমস্ত কলেজের প্রশ্ন, ক্রেডিট কলেজের প্রশ্ন তোমরা বাসায় বসে বসে প্র্যাকটিস করো, এবং যদি কোনো সমস্যা থাকে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। আজকের মতো এখানেই আজকের এই অনলাইন ক্লাস শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।